হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে জিন ভূতে কেন ধরে। এখন শুধু জিন ভূতে ধরে না, এর সাথে আমি আরও অনেক কিছু দেব। যারা শুধু জিন ভূতে ধরে না কেন ভিডিওটা দেখবে না, তারা তো এখান থেকে কিছুই পাবে না। বেশি বেশি করে শেয়ার করে দিয়েন, সবাই যাতে জানতে পারে, বুঝতে পারে। ফ্রেন্ডস, আমি একটা কথা বলি, মন্ত্র হচ্ছে একটা মনের শক্তি। আপনি চালনা করলেই চলে, কিন্তু সেটা কিভাবে চালনা করলে চলে সেটাই আমরা জানি না। সেই চালনার প্রক্রিয়া আজকে আপনাদেরকে আমি শেখাতে চলেছি। যদি কেউ বুঝতে পারেন তো বুঝবেন, আর না বুঝতে পারলে কিছু করার নাই। আর ভূত প্রেত জিন কেন মানুষকে ধরে সেগুলোও আজকে জেনে রাখবেন। তো ভূত প্রেত কেন সাধারণত মানুষকে ধরতে আসে, কি কারণে আসে, সব কিছু ডিটেলসে বলছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে যে জিন ভূতে কেন ধরে। দেখবেন রাস্তায় অনেক সময় জিন ভূত বিভিন্ন রূপে শুয়ে থাকে। রাত্রে আমরা অন্ধকারে হেঁটে যাই, পাড়া দেই, ওদের গায়ে লাগে, রাগান্বিত হয়ে আপনাকে ধরে। কারণ অনেক জিন আছে এটা বুঝতে পারে না যে এখানে শুয়ে থাকাটা আমাদের উচিত না, আমাদের যেখানে স্থান সেখানে। তাহলে মানুষকে সবার থেকে কেন বড় জ্ঞান সম্পন্ন হিসেবে মানুষ পাঠায়? আরো জিনি ধরার কিছু কারণ আছে। যদি আমার ব্যক্তিগত মতামত থেকে বলে, বেশিরভাগ জিনি ধরা দেখবেন যে সমস্ত ঘরে নামাজ কালাম একটু কম পড়ে মানুষ, সেই ঘরে, আর নামাজ কালাম বেশি পড়েও সে ঘরে, সেই ঘরে। কারণটা কি? এখানে একটা কথা আছে। যারা নামাজ কালাম বেশি পড়ে তাদেরকে কেন ধরতে চায়? তাদেরকে আল্লাহর ঘরে যেতে দিতে চায় না। শয়তান কতগুলো জিন থাকে না, কিন্তু ভালো জিন তাদেরকে সাহায্য করে। ভালো জিনও আছে, যেমন মানুষের মধ্যে খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে, সেরকম জিনের মধ্যেও ভালো আছে, খারাপ আছে, কিন্তু আমরা জানি না। আমরা হুদয় অনেক সময় অনেক জিনের দোষ দিয়ে ফেলাই, খালি খালি জিনদের অনেক সময় দোষ দিয়ে ফেলাই, কিন্তু না। পাঁচ ওয়াক্ত নামাজের সময় কেউ মাথায় কাপড় দেয় না, ঠিক পজিশনে দাঁড়ায় না, কারণ ওদেরও একটা চলাচলের রাস্তা। আপনি যেমন হাঁটবেন, হাট বাজারে হাঁটবেন, ওদেরও তো একটা চলার পথ আছে, সেখান থেকে ওরা চলে। ওরা সবসময়, ওরাও চায় না কারো ক্ষতি হোক, কিন্তু ওরা যখন চলাচল করবে সেই টাইমটা আপনি জানেন, যাই না আপনি মানুষের যাই নাও কেন সরেন, যাওয়ার পরটা দেন। ওরা খালি খালি তো কাউরে জ্বালাইতে আসে না, আপনাদের দোষের কারণে আসে। আবার কিছু তান্ত্রিক আছে, অনেক জিন আছে, কথা না শুনলে জিনকে কঠিন শাস্তি দেয়। অনেক ভালো ভালো জিনকেও শাস্তি দেয়, কিন্তু তার দিকে চলতে হবে, কারণ ও কারো না কারো কাছে বাধ্য। পারলে তো তারে বাঁধন মুক্ত করে দেন। ওরে মারেন কেন? পারলে তার বাঁধন মুক্ত করে দেন, নাইলে বলেন আপনার উপকারের কাজে লাগে। অনেক তান্ত্রিক আছে, অনেক কিছু করে। তবে ইনশাল্লাহ আমি আমাদের যে গ্রুপে আপনারা যদি ঢুকতে পারেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের গ্রুপে ঢুকে আপনারা একটু দেখেন। আর আমার এই মহামায়াজাল চ্যানেলটা আপনারা যারা দেখছেন তারা অনেক সময় অনেকে অনেক কথা বলে, আপনার কথাগুলো ভালো লাগে। ভাই, ভালো লাগলে তো চলবে না, ভালো হতে হবে। আজকাল তান্ত্রিক কোথায়? তবে আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই মালা তসবিটা এখানে আছে এরকম। আমি আপনাদের যে কোনো কাজের, যদি কেউ ভিডিও কলে আসতে চান, এই তসবির মাধ্যমে যদি কারো তুলা রাশি থাকে তাহলে তারা দেখাই দিতে পারি। আর পারি কি, আপনাদের অনেক অনেক জিনিস, সমস্যার সমাধান এর থেকে করাতে পারি। এখান থেকে বেরিয়ে যাবে। মন্ত্র এর সাহায্যে কাজ করবে। একে পাক পবিত্র রাখবো কিভাবে, কোনভাবে, কোন সিস্টেমে, এগুলো আপনারা আমাদের গ্রুপ থেকে শিখে নিতে পারেন। কারণ অনেক তো ঠকছেন। আমাদের এই যদি গ্রুপে ঢুকে কাজ শিখে দেখুন না যে ভালো না মন্দ, জিনিসটা একবার একটু ট্রাই করে দেখেন। আমি এই মালাটাকে দেখেন আপনাদের সামনে আমি পরীক্ষা করে দেখাচ্ছি। এই দেখেন আমার হাত কিন্তু, আঙুল কিন্তু এইভাবে রেড থাকবে।
আমি মন্ত্র পরে এখনই ফুট দিচ্ছি। যে মক্কেলগণ, আমি যাদেরকে ডেকেছি এখানে তাদের মধ্যে যে কোনো একজন এই মালাটাকে ডাইন দিকে ঘুরিয়ে দেখা। দেখেন ডাইনে ঘুরতেছে দেখেন, এবং সেই মক্কেলকে আমি দেখতে পাচ্ছি, এবং যদি কোনো তুলারাশি ব্যক্তি থাকে সেও ভিডিও কলের মাধ্যমে এরকম দেখতে পারবে। আপনি থামেন, আপনি যান। এইখান থেকে আমি শক্তি ছুড়ে দিলে, আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশ ইন্ডিয়ায় যত তান্ত্রিক আছে, আমার শুধু এই মালার যে কয়েকজন শক্তিধর ব্যক্তি আছে তারা যেন আমার এই ইসের সামনে দাঁড়ায়। ওপেন চ্যালেঞ্জ, যদি বাংলাদেশ ইন্ডিয়া যদি কোনো কবিরাজ থেকে থাকে তাহলে যেন আমার এই মালার যে কয়েকজন ব্যক্তি আমার সাধনার আরাধ্য হয়ে আছে, পারলে চ্যালেঞ্জ করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে ঠকানোর কোনো জিনিস নয়, কাজ একুরেট হতেই হবে। তো মায়াজাল চ্যানেলটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে ফাঁকা আছে, লেখা যান, এক এক করে ধীরে ধীরে পাবেন। আবার এমন ভিডিও চাইেন না মানুষের ক্ষতি করে দেন, অঙ্কুরে মারবো বান, এই সমস্ত চাই। যাই হোক ফ্রেন্ডস, কাজ শিখতে পারলে অনেক কিছু আপনারা অনেক কিছু করতে পারবেন লজিকে। আমি হাতে নাতে প্রমাণ দেখাই দিতে পারবো। যদি আপনারা গ্রুপে কাজ শিখতে চান আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।